এ নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আবরার শাইর। আবরার, ঠিক এই মুহূর্তে ক্যাম্পাসের কি পরিস্থিতি দেখছেন, আর হঠাৎ করে কেন স্থগিত করা হলো? সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। বিষয়টি যদি বলি তাহলে গত কয়েকদিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাংশের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা প্রশাসন ভবনের ঠিক নিচে তারা পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছিলেন। এখন নির্বাচন কমিশনের প্রধান যিনি রয়েছেন তিনি বলছেন যে এই কারণেই মূলত হলগুলো এখনো নির্বাচনের জন্য প্রস্তুত করা যায়নি এবং যে মনোনয়ন ফর্ম সেগুলো পাঠানো যায়নি। আর ভোটার তালিকা, চূড়ান্ত ভোটার তালিকা গতকালকে প্রকাশ করবার কথা ছিল, সেটিও রাতের বেলা প্রকাশ করা হয়েছে। ফলে কিছুটা ধীর গতিতে কাজ এগুচ্ছে এবং প্রস্তুতি না নেওয়াটাই মূলত এটির প্রধান কারণ। এখন পর্যন্ত সংশোধিত ভোটার তালিকায় আমরা দেখতে পেরেছি কিছুটা কমে সংখ্যা দাঁড়িয়েছে 24,892 জন, যার মধ্যে ছাত্রীর সংখ্যা রয়েছে 9,696 জন এবং পুরুষ ছাত্রের সংখ্যা রয়েছে 14,975 জন। নতুন করে যুক্ত হয়েছে আইবিএ যে বিভাগ রয়েছে ইনস্টিটিউট, সেখানে আমরা 221 জনকে যুক্ত হতে দেখেছি এই ভোটার তালিকাতে। এখন পর্যন্ত ছাত্র দলের যারা রয়েছেন তাদের একটি মিটিং হয়েছে আজকে দুপুরে প্রশাসনের সাথে এবং তারা দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমফিল শিক্ষার্থী যারা রয়েছেন গবেষণা কাজের সাথে যুক্ত, তারা যাতে ভোটার তালিকা অন্তর্ভুক্ত হতে পারেন। তাহলে তারা যদি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন তাহলে কিন্তু ছাত্র দলের যিনি এখন জিএস কিংবা এখন যারা ভিপি হতে চান সেখানেও কিছুটা পরিবর্তন তারা আনতে পারবেন এবং তারাও কিছুটা চাইছেন যে ভোটার তালিকার কিছুটা সংশোধন হোক এবং কিছুটা সময় নেওয়া হোক। আরেকটি বিষয়, এখন পর্যন্ত কিন্তু ছাত্রদল বলছেন যে তাদের সবকিছু প্রস্তুত এবং তারা প্যানেল দিতে প্রস্তুত, তবে অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু এখনো প্যানেল প্রস্তুত করতে পারেননি। তো যাই হোক, খুব শিগগিরই এটি সব সংকট কাটিয়ে 15 সেপ্টেম্বর যাতে ভোটটা অনুষ্ঠিত হয় সে চেষ্টায় চালানো হচ্ছে এখন পর্যন্ত। ইপসিটা এই ছিল আমার কাছে।